সমকালের প্রধান শিরোনাম, সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির, বাংলাদেশ ভারত টানাপোড়েন। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরও দুটি সিঙ্গেল কলাম নিউজের শিরোনাম, দুদেশের সম্পর্কের অবনতিতে ক্ষতি ভারতেরই, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ, বিক্ষোভ, নিন্দা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক। এতে বলা হয়, আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন আর কাল ধর্মীয় নেতাদের সাথে। বৈঠকে ডক্টর ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, এক বিজয় করেছ, আরেক বিজয়ও আসবে। আর ভারতের সঙ্গে সব গোপন চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের। যুগান্তরের প্রধান শিরোনাম, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ডাক দেবেন জাতীয় ঐক্যের। এতে বলা হয়, বৈঠকে ভারতীয় তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, আগরতলায় হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ ও নিন্দা। প্রতিবেদনটিতে বলা হয়, এ ধরনের নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, আর ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় টাকার নতুন ডিজাইন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, জুলাই বিপ্লবের গ্রাফিতি সহ বাজারে আসছে নতুন টাকা জুনের মধ্যে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বৈদেশিক ঋণ বেড়েছে 568 কোটি ডলার। প্রতিবেদনটিতে বলা হয়, দেশের উদ্যোক্তাদের বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা কমেছে, আর 3 বছর ধরে কমছে দেশে বিদেশি বিনিয়োগ। প্রথম আলোর প্রধান শিরোনাম, আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আগরতলার বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। গত 5 বছরের মধ্যে ভারতের কোনো হাইকমিশনারকে এই প্রথম তলব করা হলো। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরও দুটি খবরের শিরোনাম, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, আর আগরতলায় 7 জন গ্রেপ্তার, 3 পুলিশ সাময়িক বরখাস্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বন্দরে বাণিজ্যে বাধা, বাংলাদেশ ভারত সম্পর্ক। এতে বলা হয়, কয়েকটি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, সরকারিভাবে না করলেও বাধা দিচ্ছে ভারতের নেতাকর্মী ও উগ্রবাদীরা। সরকারি মেডিকেল কলেজে হোস্টেল নির্মাণ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রকল্পের 1.5 বছরে কাজ হয়নি 1%। সরকারি মেডিকেল কলেজে 19 হোস্টেল নির্মাণ। এতে বলা হয়, একনেকে প্রকল্প অনুমোদন পায় গত বছরের 1 জুলাই, আর 2027 সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার এসে স্থগিত করেছে দরপত্র। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 1/11 মতো টার্গেটে ব্যবসায়ীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ব্যবসায়ীদের 1232 কোটি টাকা ফেরত দেওয়া হয়নি, আবারও মিথ্যা মামলা, জুলুম, হয়রানি, শিল্প কারখানাগুলো অস্থিতিশীল করার চক্রান্ত। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, জুলুম করে নেওয়া হয়েছিল 40 ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড়, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, পতাকা অবমাননা। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার, একটি ইস্যু দিয়ে 2 দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, বাংলাদেশ ভারত বাণিজ্য, ট্রানজিটের সুফল পায়নি বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নজিরবিহীন উত্তেজনা। এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও কয়েকটি খবর, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ, ঢাকায় হাইকমিশনে নিরাপত্তা জোরদার, সীমান্তে সতর্কতা, ক্ষোভ, বিক্ষোভ অব্যাহত, আর ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। কালবেলার প্রধান শিরোনাম, 5 ব্যাংকের 1200 কোটি টাকা হাওয়া, বিনিয়োগ 1375 কোটি, অন্তঃসারহীন বেস্ট হোল্ডিংস লিমিটেডে বিনিয়োগ। এতে বলা হয়, বিনিয়োগের উপর 10% সুদ নেওয়ার কথা থাকলেও নেয়নি এসব ব্যাংক। সোনালী ব্যাংক 500 কোটি, জনতা ব্যাংক 500, অগ্রণী ব্যাংক 375, রূপালী ব্যাংক 300 কোটি ও বেসরকারি এনসিসি ব্যাংক বিনিয়োগ করে 100 কোটি টাকা।
পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাসিনার আমলে সেবা পেতে ঘুষ 1,46,000 কোটি টাকা, টিআইবির জরিপ। খবরটিতে বলা হয় 8 বিভাগের মধ্যে দুর্নীতি ও ঘুষ লেনদেন সবচেয়ে বেশি বরিশালে, এরপর খুলনায়। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, প্রণয়কে তলব, চাইলেন স্থিতিশীলতা, হাই কমিশনে হামলা। এতে বলা হয়, হামলার ঘটনায় ভারতে গ্রেপ্তার 7, 3 পুলিশ বরখাস্ত। আগরতলা ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার। দ্বিতীয় প্রধান শিরোনাম, এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে, প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক, আজ বসবেন রাজনৈতিক দলের সঙ্গে, কাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক।